রেমাল ঝড়ের আশঙ্কা নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন প্রান্তে পৌরসভার কর্তৃক জনসাধারণের প্রতি মাইকিং প্রচার সহ সতর্কীকরণ করা হলো সকল পৌরসভার নাগরিক সহ গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতে। পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী জানান, আমরা পৌরসভা তরফ থেকে মানুষের জন্য সকল রকম সতর্ককরণমূলক প্রচার ও তাদের সচেতন করতে বিভিন্ন জায়গায় মাইকিং সহ সচেতনতা বার্তা শুরু করেছি। পৌরসভার তরফ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। আমরা সব রকম বিপর্যয় মোকাবিলা প্রস্তুত। পৌরসভা তরফ থেকে মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমাদের কন্ট্রোল রুম সহ আমাদের পৌর প্রতিনিধিরা সদা সর্বদা মানুষের পাশে থাকবে। সময় কেউ রাস্তায় বেরোবেন না বা রাস্তায় দাঁড়াবেন না। যারা পুরনো জীর্ণ বাড়িতে বা কাঁচা বাড়িতে বসবাস করে পৌরসভা বা স্থানীয় কাউন্সিলরের সহযোগিতা গ্রহণ করুন। হুগলি চুঁচুড়া পৌরসভায় এই পরিস্থিতির মোকাবিলায় হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে জরুরি ঘোষণা। আগামীকাল বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, তাই হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে সকলকে সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে। ঝড়ের সময় কেউ রাস্তায় বেরোবেন না, গাছতলায় দাঁড়াবেন না। ঝড়ের সময় কেউ রাস্তায় বেরোবেন না, গাছতলায় দাঁড়াবেন না। যারা জরাজীর্ণ বাড়ি বা কাঁচা বাড়িতে থাকেন সেখান থেকে সরে যান। আরো বিশেষ কতগুলো যে কোনো সময়ে বিদ্যুৎ বিপর্যয় হলে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। প্রয়োজনে অতিরিক্ত পানীয় জল সংগ্রহ করে রাখুন যাতে জীবনযাত্রায় কোনো রকম অসুবিধা না হয়। হাতের কাছে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। অঞ্চলের মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন এবং আমরা হুগলি গার্লস স্কুল, হরিজন স্কুল এবং দেবীপাড় কমিউনিটি হলকে বাছাই করা হয়েছে এবং তাদের পাশে এবং ঝড়ের সময় কেউ নিরাপদ স্থান ছাড়া অন্যত্র যেখানে সেখানে বট গাছের তলায় বাড়ার পক্ষ থেকে এবং 6 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সতর্কীকরণ হিসাবে আপনাদের সাবধানে থাকতে বলা হচ্ছে। এই সময় গঙ্গায় এই 25, 26, 27 তারিখ আপনারা এবং এই অঞ্চলে যারা আপনারা বসবাস করেন, যারা ঘরবাড়ি ভাঙা টালিশাল আছে, তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে 3টি নিরাপদ ক্যাম্প খোলা হয়েছে। হরিজন স্কুল, হুগলি গার্লস স্কুল এবং দেবীপাড় কমিউনিটি হল। আপনাদেরকে এসে পরে আমরা সবাই নিরাপদে থাকতে পারি এবং হুগলি চুঁচুড়া পৌরসভা আপনাদের পাশে সর্বদা আছে এবং কেউ গুজব রটাবেন না, কেউ গুজব আবেদন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের পশ্চিমবঙ্গে যে রেমাল নামে ঝড় আসতে পড়ার সম্ভাবনা আছে, তারই সতর্কীকরণ হিসাবে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এই গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের কাছে আমাদের বিশেষ আবেদন, আপনারা এই সময় নিরাপদ স্থানে আসবেন এবং হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা এই নিরাপদ স্থানের জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এই অঞ্চলে 3টি ক্যাম্প খোলা হয়েছে। হরিজন স্কুল, হুগলি গার্লস স্কুল এখানে প্রচার করছে তো দেবীপাড় কমিউনিটি হল। আপনারা নিরাপদ স্থানে আসতে পারেন। একটি বিশেষ ঘোষণা, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে রেমাল নামে ঝড় আসতে পড়ার সম্ভাবনা আছে, তারই সতর্কীকরণ হিসাবে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এই 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চকবাজার, রঘুবীনগর, কালীনগর এবং কালীতলা গঙ্গা তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করেন, যারা টালির বাড়িতে বাস করেন, তাদের কাছে বিশেষ ঘোষণা এবং আবেদন, আপনারা আমাদের এই ঝড়ের সময় আপনারা নিরাপদ স্থানে থাকতে পারেন। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে 3টি নিরাপদ আশ্রয় স্থান খোলা হয়েছে, হুগলি গার্লস স্কুল, হরিজন স্কুল এবং দেবীপাড় কমিউনিটি হল। আপনারা নিরাপদ স্থানে আসতে পারেন এবং হুগলি চুঁচুড়া পৌরসভা সর্বদা আপনাদের পাশে। এবং কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। হুগলি চুঁচুড়া পৌরসভা আপনাদের সর্বদা আপনাদের পাশে আছে এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় নথিপত্র, কাগজ এবং আপনারা সেগুলো
সঙ্গে রাখবেন এবং বাড়িতে দেশলাই মোমবাতি রেখে দেবেন। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এই অঞ্চলের যারা মানুষরা গঙ্গায় মাছ ধরতে যান তাদের কাছেও বিশেষ সতর্কীকরণ বার্তা, আপনারা 25, 26, 27 তারিখ কেউ গঙ্গায় মাছ ধরতে যাবেন না এবং নৌকা নিয়ে যাবেন না। নৌকাগুলো গঙ্গার তীরে নিরাপদ স্থানে বেঁধে রাখবেন শক্ত করে, যাতে যেন জল আসতে পড়লে যেন নৌকাগুলো না চলে যায়। আপনারা আমাদের এই সতর্কীকরণ বার্তা শুনে আপনারা নিরাপদ স্থানে থাকবেন এবং তার জন্য আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে 3টি ক্যাম্প খোলা হয়েছে এবং কেউ আপনাদের কাছে আবেদন, কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে কন্ট্রোল রুমও খোলা আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিষয়টি যে আমরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মাধ্যমেও জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে রিমাল নামে যে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা আছে। সেই জন্য এই অঞ্চলে 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে মানুষ যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাস করেন এবং যারা মাছ ধরতে যান, আমাদের এইখানকার অঞ্চলের মানুষের জীবিকা হচ্ছে মাছ ধরা, যারা সবসময় গঙ্গায় থাকে তাদের কাছে আমরা আগাম সতর্কীকরণ সাবধান বানিয়ে দেওয়ার জন্য এসেছি আমরা, যাতে যেন কারোর প্রাণ নাশ না হয়, কোনো ক্ষতি না হয়। তার জন্য আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এই অঞ্চলের মধ্যেই কাছাকাছি 3টে ক্যাম্প খোলা হয়েছে নিরাপদ স্থানে, যেমন হুগলি গার্লস স্কুল, হরিজন স্কুল এবং আমাদের দেবীপাড় কমিউনিটি হল। এছাড়া আমরা মানুষকে বলছি আপনারা সঙ্গে আপনাদের যেসব যারা টালির বাড়ি আছে এবং যাদের আছে ত্রিপল দেওয়া ঘর বাড়ি আছে এবং পাঁচিল ভেঙে পড়ার জায়গায়, সেই সব বাড়িগুলোকে বিশেষভাবে আমরা বলছি যে আপনারা আপনাদের নিরাপদ স্থানে আমরা যে করেছি সেখানে থাকার জন্য, এবং আপনারা যে আর কি যারা আছে তাদের সঙ্গে তাদের বলছি যে আপনারা সঙ্গে মোমবাতি এবং লাইট, মোমবাতি এবং দেশলাই রাখার কথা, এবং আর কি যারা কেউ আর কি ঝড়ের সময় বাইরে বেরোবেন না, তার ছিঁড়ে পড়তে পারে, কোনো ইলেকট্রিক তারে হাত দেবেন না। এই সতর্কীকরণ বার্তা নিয়ে মানুষের কাছে এসেছি। আর আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো, কেউ যেন গুজব কান না দেয় এবং গুজব যাতে না ছড়ায়, সেই জন্যই আমরা এসেছি। দাদা, রিমাল ঝড় নিয়ে যে পৌরসভা বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছে, আজ দেখা গেল যে পৌরসভার তরফ থেকে মাইকিং করা হচ্ছে সব জায়গায়, কি বলবেন? দেখুন, আমরা গত 22 তারিখ থেকে এখানে কন্ট্রোল রুম খুলেছি রিমাল ঝড়ের জন্য। রাজ্য সরকার যে গাইডলাইন আমাদের দিয়েছে সেই ফলো করে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি, একটা কমিটি খুলেছি। সেই কমিটিতে আমাদের পরিবার সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে, আধিকারিককে নিয়ে, চেয়ারম্যানের নির্দেশে এবং সেই নির্দেশ মতো আজকে আমরা ঝড়ের জন্য প্রচারের জন্য একটা মাইকিং প্রচার বার করেছি। সমস্ত 30টা ওয়ার্ডেই ঘুরবে এবং সতর্ক বার্তা দেবে মানুষকে, যাতে যে নিয়মাবলীগুলো আমাদের দেওয়া আছে সেগুলো তারা যাতে অবলম্বন করে শহরবাসী নিজেদের সেফটি স্বার্থে। সেই জন্য আমরা সতর্ক করছি যে এই ঝড়ের জন্য যারা বাইরে বেরোবে না, ছাদে কোনো জিনিস রাখলে সেগুলোকে কোনো একটা জায়গায় সরিয়ে ফেলতে হবে, কোনো টিনের চালা থাকলে সেগুলো স্থায়ীভাবে ভালোভাবে বেঁধে রাখতে হবে। এইসব বিভিন্ন রকম সতর্কতাগুলো আমরা করছি এবং ছাদের ট্যাঙ্কি জল ভরে রাখতে, যাতে ফাঁকা ট্যাঙ্কি না থাকে, বিভিন্ন রকম সতর্কতা, বাচ্চারা রাস্তায় যেন না বেরোয়, এইগুলো নিয়মগুলো প্রচার হচ্ছে যাতে মানুষকে সতর্ক করা দেখা যায়। ভগবান সহায় থাকলে নিশ্চয়ই আমরা একটা সুবিধা পাবো এবং আমরা পৌরসভা মানুষের স্বার্থে থাকবে রাস্তায়। কতদিন চলবে এই মাইকিং প্রচার? মাইকিং প্রচারটা আমরা 26 তারিখ পর্যন্ত চালাবো।